যে আদাগুলা খুব সুন্দর গজিয়েছে দেখেন। প্রত্যেকটা বস্তায় কিন্তু 3 টুকরা করে আদা দেয়া এবং সেই অনুপাতেই চারা হয়েছে। তা আপনারা যারা বস্তায় আদা চাষ করেছেন বা করতে আগ্রহী, তারা প্রথমেই মাটিটা খুব সুন্দরভাবে তৈরি করে নেবেন। এ বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে চ্যানেল বা প্রোফাইলে। এখন দেখেন এই যে বস্তায় আদা যে চারা গজাইছে, এখন একটা সমস্যা হতে পারে যে বারবার যেহেতু বৃষ্টি হচ্ছে, স্যাঁতস্যাঁতে একটা ভাব যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই গাছে যদি গাছ দেখেন যে হলুদ হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা এই আদা গাছটা তুলবেন। তুলে যদি দেখেন যে কন্দটা মরে যাচ্ছে বা আদাটা মরে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা কার্বেন্ডাজিম গ্রুপের অটোস্টিন দিতে পারেন। এছাড়া আপনারা প্রত্যেকটা গাছের দিকে খেয়াল রাখবেন যাতে কন্দ না পচে। যদি কন্দ পচে তাহলে কিন্তু আপনার গাছ টিকবে না, এবং এজন্য আপনাকে বারবার চেক করতে হবে এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে। রোপণের 50 দিন পরে আপনারা 5 গ্রাম ইউরিয়া, 5 গ্রাম পটাশ দেবেন। এভাবে গাছের চারপাশে রিং করে। এরপরে আবার 1 মাস পরে এই ডোজটা রিপিট করবেন। এরপরে আবার 1 মাস পরে, অর্থাৎ 110 দিনে এটা রিপিট করবেন। রিপিট করলে আপনার এই 3 ডোজটা যদি কমপ্লিট হয়, তাহলে আপনার আদা গাছগুলো আশা করি সুস্থ স্বাভাবিক থাকবে, এবং আপনারা প্রায় 8 মাস পরে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন।